ধন্যবাদ। দিচ্ছি সেটি হলো যে আমি এই প্রশ্নে আনসার দেওয়ার আগে বলে দিচ্ছি বাংলাদেশ ছাত্র বিরোধী ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন চ্যালেঞ্জ করে বলছি একমাত্র যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুণ গুণের পর রাজপথে রয়েছে। আমি আরেকটু আপনাকে শেষ করে দিয়েছি আনসার দিচ্ছি এই প্রশ্ন যারা আমরা এই ভারতে নিয়েছি সেটি হলো আপনি বিগত এটি আমাদের বাদ দিয়ে ছাত্রলীগের এই প্রশ্নগুলো করা উচিত। এই ছাত্রলীগের আমাদের তারা দাবি করে যে এই স্বাধীনতা মানে একাদশে তাদের ভূমিকা ছিল তাদের শেখ মুজিবের পর শেখ মুজিব 1978 সালের পরে একজন নেতাকর্মী গুম হয়েছে জিজ্ঞেস করে আর আমার ছাত্র দলের 500 নেতাকর্মী আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি 500 নেতাকর্মী গুম হয়েছে চুর হয়েছে আমরা কি হারিয়ে গেছি? আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি এবং প্রতিজ্ঞা করছি অবশ্যই আমাদের ভাই রাষ্ট্রের জন্য আসতো আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রয়েছে থাকবো। আবারও কথা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল এই ছাত্রদল 500 জন নেতা গুম এবং খুন হয়েছে প্রস্তাবে দেওয়া হয়েছে বাংলাদেশ পুরো ছাত্র সংগঠন স্বাধীনতা হচ্ছে একজন দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলা আপনার নাম করে দিলাম। এখন আসি এই প্রশ্ন কেন কারণ এই যে আমাদের আনসার উপস্থিত রয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন যে সেদিন দ্বিতীয়টি শিক্ষানীতিই করেছে সেদিন থেকে আমাদের সাথে জড়ালো তখন আপনার সঙ্গে পিছিয়ে দিচ্ছিলাম 2 তারিখ থেকে এখানে যে রূপন বাড়ি রয়েছে সাবেক ছাত্র এলাকা আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা যেহেতু এই সময় সত্যিকার আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে তার বিরুদ্ধে আমরা সেই সর্বাত্মক অংশগ্রহণ করেছি ছাত্রদল। তো সেই অংশগ্রহণের পর্যায়ে এসে যখন এটা শুনেছি তারাই পরিবার থেকে সময় নিয়েছে বারবার করেছে ঠিক আছে এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আঙ্কেলকে আশ্বস্ত করা হয়েছে ঠিক আছে আমরা দেখতেছি এবং আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না আপনাদের টিকিট কিছু কর্মকর্তা রয়েছে আমি নাম বললাম না তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে আসি তাদের কাছে রয়েছে। আমরা এই সময় এসে এটা দলীয় ভাবে বিনা কারণ অর্থ রাজনৈতিক ভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই ওয়ারেন্ট নেই সেই কারণে আমরা ভেবেছি যে ঠিক আছে যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এই জিনিসটা শেষ করতে পারবে তো না পারতে করে বিগত আপনাকে হয়তো জানেন না আমরা 3 দিন আগে আমরা পরিবার বাদ দিয়ে আমরা কিন্তু প্রেসিডেন্ট করেছি এবং আপনার অবরোধ হওয়ার কথা আরো আগে থেকে মহাশিক্ষা রিলিজ করেছে আর আন্দোলনের কথা বললেন এগুলো যদি আবারও বলছি একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য ছাত্র সমাজের জন্য এখন আমরাই তো মাঠে রয়েছি আপনি অপরাপরে একটা ছাত্রের নাম বলেন আরেকটু কথা বলে আমি এই প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি আপনাদের অভিযোগকে মধুর ক্যান্টিনে যাবেন সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ ভোটারবিহীন অবৈধ সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে ছাত্র রাজনীতিকে আপনি মধুর ক্যান্টিনে যাবেন সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো আম সংগঠনগুলোদের অস্তিত্ব করে উঠতেছে তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মী নেই আপনি সেগুলো বিষয়ে প্রতিবেদন করতে পারেন একমাত্র ছাত্র দল রয়েছে থাকবে রাষ্ট্রের তিনি আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা এই প্রশ্ন নিয়েছি। ধন্যবাদ আমরা আমাদের